আগামীকাল এফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচে ভিয়েতনামের শক্তিমত্তা, দুর্বলতা ও কি প্লেয়ার কারা, বাংলাদেশ জয়ের সম্ভাবনা কতটুকু, চলুন সবকিছু জেনে আসা যাক ম্যাচ প্রিভিউতে। এবারের বাছাই পর্বে বাংলাদেশের অবস্থান গ্রুপ সিতে, যেখানে সবচেয়ে শক্তিশালী দল এই ভিয়েতনাম। কারণটা খুব সহজ, এই টুর্নামেন্টকে কেন্দ্র করে দলটির প্ল্যানিং এবং সেটার বাস্তবায়ন করেছে দারুণভাবে। এই টুর্নামেন্ট খেলার আগে প্রস্তুতি হিসেবে অনূর্ধ্ব-23 আসিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছে দলটি, আর সেখানে চমৎকার খেলে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সাথে নিজেদের মাঠে খেলা হয় সি গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার সবচেয়ে বড় দাবিদার ভিয়েতনাম হেড কোচ কিম স্যাং সিক পজিশন বেস রক্ষণাত্মক ফুটবল খেলান দলকে, প্রতিপক্ষকে চাপে রাখতে, যেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখেন দলের দুই মিডফিল্ডার ও দ্রুতগতির উইঙ্গাররা। তো চলুন জেনে আসা যাক ভিয়েতনামের গুরুত্বপূর্ণ প্লেয়ার কারা, তাদের সম্পর্কে। নুয়েন দিন বক ভিয়েতনাম দলের অন্যতম সেরা এই লেফট উইঙ্গার, দলের এক্স ফ্যাক্টর, যিনি একাই পাল্টে দিতে পারেন ম্যাচের রেজাল্ট। এর আগে 2025 আসিয়ান অনূর্ধ্ব-23 চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সব গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। নুয়েনের সবচেয়ে বড় শক্তির জায়গা ড্রিবলিং, 1-to-1 বিট করে বেরিয়ে যাওয়ার সহজাত প্রতিভা রয়েছে তার, আর তাই বিশেষত তাকে আলাদা করে নজর রাখতে হবে বাংলাদেশি ডিফেন্ডারদের। নুয়েন থান নেন দ্রুতগতির এই ফরওয়ার্ড 1 ভার্সেস 1 পরিস্থিতিতে বেশ বিপজ্জনক। কাউন্টার অ্যাটাকে ডিফেন্ডারদের চাপে রাখতে পারেন এই ফরওয়ার্ড। গতি, ড্রিবলিং এবং দ্রুত আক্রমণে ফিনিশিং দক্ষতা, একজন ফরওয়ার্ড হিসেবে সব রকমের রসদ রয়েছে নুয়েনের। কোয়াত ভান খাং ভিয়েতনাম দলের অন্যতম সেরা এই অ্যাটাকিং মিডফিল্ডার, সেট পিসে দুর্দান্ত, পাশাপাশি অসাধারণ সব থ্রু বল গোলের যোগান দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। চোং নুয়েন্দো এই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার ইউরোপে প্রশিক্ষিত, টেকটিক্যালভাবে বুদ্ধিদীপ্ত, যিনি মিডফিল্ড নিয়ন্ত্রণে অত্যন্ত বড় ভূমিকা রাখেন। দলের ডিফেন্ডিংয়ে দারুণ অবস্থান নিতে পারেন চোং নুয়েন। মূলত আক্রমণভাগ ও রক্ষণভাগের সংযোজনের কাজটি তিনি করে থাকেন। এই ম্যাচে সত্যিকার অর্থে ভিয়েতনাম এগিয়ে থাকলেও বাংলাদেশ দলে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা নিজেদের সেরাটা দিতে পারলে জয়ের দেখা পেতে পারে বাংলাদেশ। কিউবা মিচেল তেমন একজন প্লেয়ার। বাংলাদেশ তো বটেই, দুই দলের স্কোয়াড মিলিয়ে সবচেয়ে হাই প্রোফাইল বাংলাদেশি ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সান্ডারল্যান্ড এফসির রিজার্ভ টিমে খেলা কিউবা অ্যাটাকিং লাইনে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ভরসার নাম। ক্রিয়েটিভ পাস দেওয়ার পাশাপাশি লং রেঞ্জ শটে দারুণ তিনি। শেখ মোরসালিন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলে খেলে স্টার বয় উপাধি পাওয়া মোরসালিন কতটা ভয়ঙ্কর তা সবার জানা। কিউবা মিচেলের মতো তিনিও লং রেঞ্জ শটে অসাধারণ। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ডি বক্সের বাইরে থেকে একাধিক গোল রয়েছে মোরসালিনের। পাশাপাশি সতীর্থদের জন্য সমান তালে সুযোগ তৈরি করতে পারেন এই ফুটবলার। জায়ান আহমেদ সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচিত এই বাংলাদেশি ফুটবলার লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন। আধুনিক ফুটবলের ফুলব্যাকদের মতোই দারুণ গতি রয়েছে তার। দলের প্রয়োজনে উইং দিয়ে সমান তালে ওঠানামা করতে পারেন জায়ান। গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম। ইতালির চতুর্থ টায়ারের এই প্লেয়ার লেফট উইংয়ে যোগ করতে পারেন ভিন্ন মাত্রা। জায়ানের সাথে তার কম্বিনেশন ভালো হলে আমাদের জন্য হতে পারে বাড়তি ভরসা। দলের আরেক বংশোদ্ভূত ফুটবলার তানিল সালিক গোল করতে বেশ পটু। এর আগে স্টিভেনাজ এফসির হয়ে আলুকারা তানিল নিজের সেরা ফর্ম খুঁজে পেলে স্বাগতিকদের চমকে দেওয়ার ক্ষমতা রাখেন। এছাড়াও 24-25 বিপিএল সিজনের অন্যতম সর্বোচ্চ গোল স্কোরার আলামিন ও নোভা রয়েছেন দারুণ ফর্মে। সব মিলে পুরো টিম এক হয়ে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব বাংলাদেশের।